নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ক্লার্ক পদে নতুন চাকরি, ডিএসএসবির তরফ থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে শূন্যপদ 2354টি শূন্যপদে তোমাদের সম্পূর্ণ স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন থাকবে 33,000 টাকা মতো। তোমরা প্রথম মাসেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এখানে আবেদনের লাস্ট ডেট 7ই ফেব্রুয়ারি 2024। এটি কিন্তু সম্পূর্ণ একটি লেটেস্ট নিউজ। কিভাবে আবেদন করবে সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এই ভিডিওটার মাধ্যমে তোমরা A to Z সম্পূর্ণ তথ্য জানতে পারবে। অবশ্যই তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই এতগুলো পোস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 2354টি ভ্যাকেন্সি। অর্থাৎ বুঝতে পারছো যে হিউজ ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। অর্থাৎ বুঝতে পারছো এখানে বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন পোস্টের বিভিন্ন কোয়ালিফিকেশান আছে। এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা এ ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। একদম লেটেস্ট নিউজ। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো, আমাকে অনেকেই প্রশ্ন করো, পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে আছো, যে স্যার আপনি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কথা কিছু বলেন না। তো এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে সেটি 9ই জানুয়ারি 2024। তোমরা বুঝতে পারছো আমি সবসময় লেটেস্ট নিউজ দেওয়ার চেষ্টা করি, কারণ আমার চ্যানেলে সবসময় আমি চেষ্টা করি যাতে তোমরা অগ্রিম নিউজ পেয়ে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বেটার করতে পারো। ঠিক আছে, তোমাদের ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন সেটি 7ই ফেব্রুয়ারি 2024, 11:59, রাত 11:59-এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। তো এখানে প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব, প্রথম পোস্টটি হচ্ছে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 1672টি শূন্যপদ। তোমরা বুঝতে পারছো বিশাল কিন্তু শূন্যপদ থাকছে। এবং এখানে 12 পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের কিন্তু টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে। সেটি হতে পারে তোমাকে 30টা শব্দ তোমাকে ইংলিশে টাইপ করতে দিল, অথবা তোমাদের 35টা শব্দ ইংলিশে টাইপ করতে দিল। এখানে কিন্তু একটু শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, এখনও কিন্তু ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়নি। তবে যে তোমাদের যোগ্যতা থাকবে এই যোগ্যতাই কিন্তু তোমাদের থাকবে। পরবর্তী পোস্টটি হচ্ছে এলডিসি কাম টাইপিং। এক্ষেত্রে তোমাদের 256টি শূন্যপদ থাকছে এবং এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে এবং সঙ্গে কিন্তু তোমাদের টাইপিং থাকবে। পরবর্তী পোস্টটি হচ্ছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 186টি শূন্যপদ থাকছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস প্লাস টাইপিং প্লাস স্টেনো কিন্তু জানা থাকতে হবে। পরবর্তী পোস্টটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের যতগুলো পোস্ট আছে সেখানে 108টি মতো তোমাদের শূন্যপদ আছে। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং টাইপিং চাওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এখানে 104টি মতো শূন্যপদ আছে। এক্ষেত্রে তোমাদের এই পোস্টের ব্যাপারে কিন্তু এখনও কোনো ডিটেলস কিছু জানা যায়নি। পরবর্তী সময় যখনই জানা যাবে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু এই সব পোস্টগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে সেটি একবার বলে দিই। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। এখানে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং অনলাইন মোডেই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডে। ওকে, তো এখানে তোমাদের এজ কত থাকতে হবে দেখো। তোমার যদি বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হয় অবশ্যই তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 7ই ফেব্রুয়ারি 2024 হিসাবে। তোমার যদি বয়স 18 থেকে 27 হয়, আমি ইউআরদের ক্ষেত্রে বলছি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তবে যারা এসসি, এসটি যারা আছো তাদের ক্ষেত্রে হচ্ছে
18 থেকে 32 বছর এবং ওবিসি যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা কি থাকবে দেখো। সিলেকশন প্রসিডিওরে প্রথমে থাকবে হচ্ছে রিটিন এক্সামিনেশন, তারপরে হবে হচ্ছে টাইপিং টেস্ট, অর্থাৎ যে পোস্টগুলোর ক্ষেত্রে যেমন ক্লার্ক বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এগুলোর ক্ষেত্রে টাইপিং টেস্ট আছে, তো তাদের টাইপিং টেস্ট হবে। যেসব স্টেনোগ্রাফার পোস্ট আছে সেগুলোতে তোমাদের টাইপিংও হবে, তাদের স্টেনো টেস্টও কিন্তু হবে। তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ বুঝতে পারছো এখানে কোনো ইন্টারভিউ কিন্তু থাকছে না, অর্থাৎ শুধুমাত্র রিটিন টেস্ট এবং টাইপিং টেস্ট এগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। ঠিক আছে, তো তোমাদের এই নিয়োগটি হচ্ছে সম্পূর্ণ কিন্তু দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। এখানে তোমাদের যে কোনো রাজ্য থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। গভর্নমেন্ট অফ এনসিটি দিল্লি, এখানে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। অনেকে আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখে, তারাও যেমন আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই সব পদগুলোর জন্য তোমরা আবেদন করতে পারো এবং এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী চাকরি, এটি কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় এবং তোমাদের জব পোস্টিংও কিন্তু দিল্লিতে হবে। দিল্লির যে মিউনিসিপ্যাল এরিয়া আছে, অর্থাৎ দিল্লির যে মিউনিসিপ্যালিটির অন্তর্গত যেসব জায়গা আছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগটি হবে। সেটি তোমাদের সার্ভিস ডিপার্টমেন্ট হোক বা দিল্লির যে আরবান শেল্টার ডিপার্টমেন্ট, তারপর ট্রাভেলিং ডিপার্টমেন্ট, তো বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট আছে সেই সব ডিপার্টমেন্টে হবে। অর্থাৎ তোমাদের স্থায়ীভাবে কিন্তু দিল্লিতেই কিন্তু এই চাকরিটি করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটি কিন্তু সম্পূর্ণ একটি অফিসিয়াল নোটিশ। এই অফিসিয়াল এটি কিন্তু একটি শর্ট নোটিশ কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে এবং এর ফুল নোটিফিকেশান বেরোতে কিন্তু দেরি আছে। ফুল নোটিফিকেশানটা বেরোবে খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2354টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আলাদা করে ভাগ করা আছে, যেখানে ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, এসপি সব ক্যাটাগরি কিন্তু আলাদা করে ভাগ করা আছে। তোমরা তোমাদের মতো করে কিন্তু একবার চেক করে নিতে পারো ভিডিওটাকে পজ করে। ঠিক আছে, আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এর জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তো এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, এখানে যেসব পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার রিটিন এক্সামে কি থাকবে। দেখো এখানে রিটিন এক্সামের ব্যাপারে এখনও কিন্তু ক্লিয়ারভাবে কিছু বলা হয়নি, কারণ যেহেতু ফুল নোটিফিকেশান এখনও প্রকাশিত হয়নি। যখনই ফুল নোটিফিকেশান প্রকাশিত হবে আমি অবশ্যই তোমাদের কিন্তু আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো যে তার কি সিলেবাস থাকবে, তার বিস্তারিত কী। তো যারা যারা চাইছো যে একটি সরকারি চাকরি করতে চাই এবং সেটি যেই রাজ্যেই হোক না কেন, যাদের অন্য কোনো রাজ্যে কাজ করতে কোনো অসুবিধা নেই, তারা অবশ্যই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারো। কারণ এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ থাকছে না যে তোমাকে হিন্দিতে তোমাকে কথা বলতে হবে বা কোনো রকম কিছু করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ তোমাদের সিলেকশন হয়ে গেলে তোমরা তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু কাজে জয়েন করে যাবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল লেগেছে, ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।